একটা ঘন জঙ্গল, ঘুটঘুটে অন্ধকার। রাত ঠিক কতটা গভীর কে জানে। একজন মানুষ প্রাণপণে দৌড়াচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে। তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে এসেছে, বুকটা যেন ফেটে যাবে, কিন্তু সে থামতে পারছে না। কারণ ঠিক পেছনেই অদৃশ্য কিছু একটা তাড়া করছে তাকে। এমন একটা কিছু যার কোনো শরীর নেই, কিন্তু তার উপস্থিতি টের পাওয়া যাচ্ছে কনকনে ঠান্ডা একটা বাতাসে। লোকটা হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যায়। অন্ধকারের ভেতর থেকে একটা অদৃশ্য হাত এসে শক্ত করে চেপে ধরে লোকটার পা। সে হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। অদৃশ্য শক্তিটা এবার তার গলা চেপে ধরে, তাকে শূন্যে ভাসিয়ে তোলে। লোকটা হাত পা ছুড়ছে, বাঁচার আকুতি করছে, কিন্তু পরমুহূর্তেই লোকটার ধর থেকে মাথাটা আলাদা হয়ে ছিটকে পড়ে মাটিতে। গল্পটা শুরু হচ্ছে এখান থেকেই। সময়টা 2000 সাল, 29শে ফেব্রুয়ারি। লালিজিও নামের একটা প্রত্যন্ত গ্রাম। অন্তঃসত্ত্বা রারা কুসুমা তার ছোট মেয়েটার পাশে বসে আছে। তার প্রসব বেদনা শুরু হয়েছে। স্বামী কাজের খোঁজে বাইরে। মাঝরাতে হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। রারা দরজা খুলতেই দেখে বাইরে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধা, সাথে একজন অপরিচিত লোক। বৃদ্ধাকে দেখেই রারা যেন ঠুকরে কেঁদে ওঠে। সে হাত জোর করে বলতে থাকে, দয়া করুন, আমার পেটের সন্তানকে নিয়ে যাবেন না। কিন্তু বৃদ্ধার মুখে কোনো মায়া নেই। তার হাতে অদ্ভুত এক ভয়ঙ্কর যন্ত্রপাতি। বৃদ্ধা জোর করে রারার প্রসব করায়। ব্যথায় রারার গুমড়ে মরে ঘরের ভেতর। আর খাটের নিচে লুকিয়ে ছোট মেয়েটি ভয়ে কাঁপতে কাঁপতে এই ভয়ঙ্কর দৃশ্য দেখতে থাকে। বৃদ্ধা ডাইনিটি সদ্যজাত শিশুটিকে তুলে দেয় তার মালিকের হাতে, কিন্তু বেইমানি সেই মালিক হঠাৎ একটা ছুরি বসিয়ে দেয় বৃদ্ধার ঘাড়ে। ঠিক তখনই রারার বাবা ছুটে আসে তাদের বাঁচানোর জন্য, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রারা মারা গেছে, শিশুটিও উধাও। আর খাটের নিচে লুকিয়ে থাকা সেই বড় মেয়েটার ভাগ্যে কি ঘটল আমরা জানি না। এবার আসি বর্তমান সময়। গল্পের 3 মূল চরিত্র কার্তনো, আঙ্গুস এবং মাখমুর। 3 জনের অবস্থাই শোচনীয়। কার্তনো বাবার রেখে যাওয়া ঋণের দায়ে পাওনাদারদের হাতে মার খাচ্ছে। পাওনাদাররা হুমকি দিয়ে গেছে টাকা না দিলে ওর মাকেও তারা খুন করবে। আঙ্গুস এক প্রতারকের খপ্পরে পড়ে বাড়িওয়ালার গাড়ি খুইয়েছে, তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। আর মাখমুর, সে নিজে একটা ভুয়া ইনভেস্টমেন্ট কোম্পানি খুলে বসেছিল। পাবলিক টাকা না পেয়ে তার অফিসে ভাঙচুর চালিয়েছে। এখন সে লুকিয়ে বেড়াচ্ছে। দেয়ালের পিঠ থেকে যাওয়া এই 3 যুবকের জীবনে দেবদূতের মতো হাজির হলো কুষ্ণ নামের এক বৃদ্ধ। সে তাদের 3 জনকে একটা কাজের অফার দেয়, একটা মুদির দোকানের কাজ। বেতন অনেক, কিন্তু শর্ত একটাই, আবেদনকারীদের অবশ্যই 29 ফেব্রুয়ারিতে জন্ম নিতে হবে। অদ্ভুত শর্ত, কিন্তু পেটে ক্ষুধা আর ঘাড়ে ঋণের বোঝা থাকলে মানুষ শর্ত দেখে না, তারা রাজি হয়ে যায়। সেদিন রাতেই তারা কুষ্ণর সাথে রওনা দেয়। বাস থেকে তাদের নামিয়ে দেওয়া হয় এক বিশাল অন্ধকার জঙ্গলের ধারে। কুষ্ণ একটা মশাল জ্বালিয়ে হাঁটা শুরু করে। 3 বন্ধু টাকার লোভে তার পিছু নেয়। জঙ্গল পেরিয়ে তারা একটা গরুর গাড়িতে ওঠে। হঠাৎ পানির ফোঁটা পড়ার মতো একটা শব্দ। আঙ্গুসের গায়ে একটা ফোঁটা পড়ে। সে হাত দিয়ে দেখে তাজা রক্ত। অন্ধকারে উপরের দিকে তাকিয়ে কিছুই দেখা যায় না, কিন্তু বাতাসে পচা রক্তের একটা উৎকট গন্ধ ছড়িয়ে পড়েছে। অবশেষে গাড়ি এসে থামে লালিজিও গ্রামে। সেখানে তাদের স্বাগত জানায় আরুনি নামের এক রহস্যময় মেয়ে। এরপর তারা দেখা করে এই জায়গার মালিক পাক সেমেদি এবং তার স্ত্রী নিয়াই মাসারির সাথে। এই গ্রামে বিদ্যুৎ নেই, চারদিক কেমন যেন স্যাঁতস্যাঁতে। পাক সেমেদি সবার আইডি কার্ড চেক করে তাদের জন্ম তারিখ নিশ্চিত হন। এরপর তাদের থাকার জন্য একটা পুরনো ছত্রাক ধরা ঘর দেওয়া হয়। ঘরটা এতটাই ভুতুড়ে যে 3 বন্ধু একই খাটে গাদাগাদি করে শুয়ে পড়ে। পরদিন সকালে তারা কাজ শুরু করে, কিন্তু অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে। কার্তনও টয়লেটে গেছে। কাজ শেষ করে সে পানি না ঢেলে বেরিয়ে আসছিল। হঠাৎ ফাঁকা টয়লেটের ভেতর থেকে ফিসফিস করে একটা আওয়াজ আসে, নিজের প্রসাবের ওপর পানি ঢেলে যাও। কার্তনও ভয়ে লাফিয়ে ওঠে।
আশেপাশে কেউ নেই, তাহলে কথাটা কে বলল? সারাদিন দোকানে প্রচুর কাস্টমার আসে, কিন্তু অবাক করা ব্যাপার হলো কয়েকজন কাস্টমার কার্তনো আর মাখমুরকে নাম ধরে ডাকতে শুরু করে, যেন তারা ওদের আগে থেকেই চেনে। অথচ এই গ্রামে তারা জীবনে প্রথমবার এসেছে। রাত নামতেই গ্রামের রূপ পাল্টাতে শুরু করে। মাখমুর প্রকৃতির ডাকে সাড়া দিতে আবার সেই ভুতুড়ে টয়লেটের দিকে যায়। আনগুস বাইরে বাতি নিয়ে পাহারায় থাকে। হঠাৎ টয়লেটের জানালায় প্রচণ্ড জোরে একটা থাবা পড়ে। আঙ্গুস ভয়ে ছিটকে যায়। মাখমুর আধমরা হয়ে বেরিয়ে আসে। ওদিকে কার্তনও দেখে আরুনি রাতের অন্ধকারে বাগানের দিকে হেঁটে যাচ্ছে। সে পিছু নেয়। হঠাৎ আরুনি কার্তনোর ঠিক ঘাড়ের কাছে নিঃশব্দে এসে দাঁড়ায়। কার্তনো চিৎকার করে ছুটে পালায়। তিন বন্ধু বুঝতে পারে এই গ্রামে স্বাভাবিক নয়। তারা পালানোর সিদ্ধান্ত নেয়। মাঝরাতে ব্যাগ গুছিয়ে তারা দরজা খুলতে যায়, কিন্তু দরজা বাইরে থেকে আটকানো। জানালা দিয়ে লাফিয়ে বাইরে আসতেই তারা দেখে তাদের গরুর গাড়িটা এক চুলও নড়ছে না। বাধ্য হয়ে পায়ে হেঁটে জঙ্গলের দিকে এগোতে থাকে তারা। কিন্তু কিছু দূর যেতেই তিনজনের মাথা প্রচণ্ড ঘুরতে শুরু করে। চোখের সামনে ভাসতে থাকে তাদের ঋণের কথা, মায়ের মৃত্যুর হুমকির কথা। তীব্র যন্ত্রণায় তারা জ্ঞান হারায়। পরদিন সকালে চোখ মেলে তারা দেখে তারা আবার সেই সেমেদির বাড়িতেই শুয়ে আছে, এবং ভয়ঙ্কর ব্যাপার হলো আগের রাতের পালানোর কথা তাদের কিছুই মনে নেই। তারা রোবটের মতো আবার কাজে লেগে যায়। কার্তনোকে পাঠানো হয় গোডাউন থেকে ময়দা আনতে। সেখানে ভুল করে একটা তাক সরাতেই বেরিয়ে আসে এক গোপন দরজা। কার্তনো ভেতরে ঢোকে। অন্ধকার একটা ঘর, মোমবাতি জ্বলছে, সামনে একটা বেদি, আর সেই বেদির ওপর তাদের তিনজনের আইডি কার্ড রাখা। চারপাশে সদ্য শেষ হওয়া কোনো শয়তানি পুজোর আয়োজন। হঠাৎ চারপাশ থেকে ভয়ঙ্কর কিছু অমানবিক গর্জন শোনা যেতে থাকে। কার্তনোর হাতের বাতিটা দপ করে নিভে যায়। যখন সে ফিরে আসে তখন রাত হয়ে গেছে। তার চোখ দুটো টকটকে লাল, চামড়া ফ্যাকাশে, যেন তার ভেতর থেকে জীবনটা কেউ শুষে নিয়েছে। এবার আসল রহস্যটা খুলতে শুরু করে। বহু বছর আগে এই নিয়াই মাসারি এক অদ্ভুত পচা রোগে আক্রান্ত হয়েছিলেন। শরীর থেকে মাংস খসে পড়ছিল। গ্রামবাসী তাদের তাড়িয়ে দেয় জঙ্গলে। জঙ্গলে মরতে বসা স্ত্রীর জীবন বাঁচাতে পাক সেমেদি দেখা পায় এক শয়তানের। নাম তার সিনোহুন। শয়তান তাদের নতুন জীবন দেয় অমরত্ব, কিন্তু শর্ত একটাই। প্রতি 29 ফেব্রুয়ারিতে, অর্থাৎ লিপিয়ারের রাতে, ঠিক 29 ফেব্রুয়ারি জন্ম নেওয়া একজন মানুষকে তার নামে বলি দিতে হবে। যদি বলি দিতে ব্যর্থ হয় তবে শয়তান তাদের নিজেদের সন্তানকেই ছিঁড়ে খাবে। আর সেই চুক্তির রক্ষার্থেই এই 3 অভাগাকে এখানে আনা হয়েছে। এদিকে কার্তনোর ওপর ভর করেছে সেই শয়তানি সত্তা। পাক সেমেদি তার স্ত্রী নিজেদের হাত কেটে রক্ত বের করে, আর কার্তনো একটা পশুর মতো হাঁটু গেড়ে বসে সেই মানুষের রক্ত গোগ্রাসে গিলতে থাকে। রক্ত খেয়ে কার্তনোর হুঁশ ফেরে। সে দৌড়ে যায় বন্ধুদের কাছে। মুখ ভর্তি তাজা রক্ত নিয়ে সে কাঁপা কাঁপা গলায় বলে, আমাদের এখনই পালাতে হবে, ওরা আমাদের বলি দেবে। রাত গভীর হচ্ছে। আজই সেই 29শে ফেব্রুয়ারি। আজ বলি দিতে না পারলে শয়তান সেমেদির স্ত্রীকে ছাড়বে না। হঠাৎ সেমেদির ঘরের জানালাটা প্রচণ্ড বেগে খুলে যায়। জানালার বাইরে শূন্যে ভাসছে একটা জীবন্ত লাশ। মুখটা পচে গলে গেছে, চোখ দুটো গর্তের ভেতর। এটা সেই শয়তান সিনোহুন। সে তার পাওনা বুঝে নিতে এসেছে। এদিকে আরুনি, যে কিনা এতক্ষণ সব দেখছিল, সে ওই 3 বন্ধুকে বাঁচানোর জন্য দরজার তালা খুলে দেয়। তারা পালাতে শুরু করে জঙ্গলের দিকে। ঠিক তখনই জঙ্গলের ভেতর আরেকজনের এন্ট্রি হয়, সুগেং। এই সুগেং বহুদিন ধরে এই সেমেদির পরিবারের ওপর নজর রাখছিল। সে আরুনিকে ধরে ফেলে এবং তাকে একটা চমকে দেওয়া সত্যি শোনায়। আরুনি, তুমি সেমেদির মেয়ে নও, তুমি হলে সেই রারা কুসুমার মেয়ে। 2000 সালের 29শে ফেব্রুয়ারি তোমার মাকে খুন করে তোমার চোখের সামনেই তোমার ছোট ভাইটাকে বলি দেওয়া হয়েছিল, আর তোমাকে ওরা তুলে এনেছিল এই কাজের জন্য। আরুনি স্তব্ধ হয়ে যায়। এদিকে শয়তান সিনোহুন ক্ষেপে গেছে, কারণ তার বলি পালিয়ে যাচ্ছে।
নিয়াই মাসারির ওপর শয়তানের অভিশাপ নেমে আসে। তার সারা শরীরে আবার সেই পচা রোগ ফিরে আসে। চামড়ার নিচ দিয়ে কিলবিল করতে থাকে হাজার হাজার পোকা। শয়তানের অদৃশ্য আত্মা মাসারির গলা চেপে ধরে, শূন্যে তুলে আছড়ে মারে দেয়ালে। দেয়ালে ঝোলানো হরিণের শিং সোজা গেঁথে যায় তার মাথার ভেতর। জঙ্গলের ভেতর শুরু হয় শেষ লড়াই। সেমেদি আর কুষ্ণ মিলে সুগেংকে আটকে ফেলে। সুগেংয়ের পেটে ছুরি ঢুকিয়ে দেয় সেমেদি। আরনি এটা সহ্য করতে না পেরে একটা ভারী কাঠের গুঁড়ি তুলে সজোরে আঘাত করে সেমেদির মাথায়। 3 বন্ধু আর আরনি রক্তাক্ত সুগেংকে নিয়ে জঙ্গলের শেষ প্রান্তে পৌঁছায়। সেখানে একটা অদ্ভুত কালো কুয়াশার দেয়াল। এই দেয়াল পার হলেই মানুষের জগৎ। সুগেং বুঝতে পারে সে আর বাঁচবে না। মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে সে পকেট থেকে একটা পুরনো ছবি বের করে দেয় আরনির হাতে। ছবিটা দেখে আরনির 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। এই সুগেং আর কেউ নয়, সে হলো আরনির আপন নানা, যে তার মেয়েকে বাঁচাতে পারেনি, কিন্তু নাতনিকে বাঁচাতে নিজের জীবন দিয়ে দিল। পেছন থেকে সেমেদি আর কুষ্ণ তাড়া করে আসছে, কিন্তু ঠিক তখনই সেই কালো কুয়াশার ভেতর থেকে গর্জে ওঠে শয়তান সিনুহুন। সে তার বলি না পেয়ে এই দুজনকেই প্রচণ্ড জোরে ধাক্কা মেরে ফেলে দেয়। সুযোগ পেয়ে 3 বন্ধু আর আরনি কুয়াশা পেরিয়ে ছুটে বেরিয়ে আসে হাইওয়েতে। সামনেই একটা সবজি বোঝাই পিকআপ ভ্যান। তারা লাফিয়ে ওঠে তার পেছনে। ভ্যান ছুটছে জাকার্তার দিকে। তারা বেঁচে গেছে, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। কিন্তু সকালে জাকার্তায় পৌঁছানোর পর তাদের পেটে প্রচণ্ড ক্ষুধা। পকেটে এক কানাকড়িও নেই। পাওনাদারদের ঋণ এখনও ঘাড়ে বসে আছে। ক্ষুধার জ্বালায় মাখমুর পিকআপ ভ্যানে থাকা কাঁচা সবজি কামড়ে খেতে শুরু করে। ভুতুরে অভিশাপ থেকে তো তারা বাঁচল, কিন্তু জীবনের এই বাস্তবতার অভিশাপ থেকে তারা পালাবে কোথায়? গল্পটা এখানেই শেষ। শয়তানের হাত থেকে বাঁচা যায়, কিন্তু নিয়তির হাত থেকে নয়। বন্ধুরা, গল্পটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি। যদি এই গল্পটা শুনে আপনাদের গায়ের লোম একবারের জন্য দাঁড়িয়ে থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো ভয়ঙ্কর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।